বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 15ই এপ্রিল, রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন। সাধারণ বিনিয়োগকারী হিসেবে এটি বলার অপেক্ষা রাখে না। আজকে মার্কেটের যে সূচনাটি হয়েছিল ৫,১৯৬.৬৮ দিয়ে মার্কেট ওপেন হয়েছিল এবং মার্কেটের ডে লো যেটি হয়েছিল ৫,১২৫ এবং মার্কেট ক্লোজ হয়েছে আপনারা জানেন ৫,১৩২ পয়েন্টে। মার্কেটের ৩৭ পয়েন্ট আজকে নেগেটিভ এবং মার্কেটের ভ্যালু যেটি আপনারা দেখতে পাচ্ছেন গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ভ্যালু আজ ৪৪৬ কোটি টাকা, গত দিনে যেটি ছিল ৪১৪ কোটি টাকা, অর্থাৎ ৩২ কোটি টাকার মতো আজকে টার্নওভার বৃদ্ধি পেয়েছে। মার্কেটের আপ ট্রেন্ড স্টক ছিল ৯৮টি, ডাউন ট্রেন্ডে ছিল ২৫৫টি, আনচেঞ্জড অবস্থাতে ছিল ৪৪টি। মার্কেটের সার্বিক যে পরিস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি। মার্কেটে দিনের শুরু থেকেই মার্কেটে আজকে যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ড দিয়ে শুরু হয়। মাঝে অল্প কিছুটা সময় আমরা মার্কেটকে সবুজ দেখি, বাট পরবর্তী সময় কিন্তু মার্কেট একেবারে ডাউন ট্রেন্ড অব্যাহত রাখে এবং দিন শেষে ৩৭-৩৮ পয়েন্ট আজকে কিন্তু মার্কেট নেগেটিভ করে। কিছুটা সময় মার্কেট আমরা দেখেছিলাম ইন্স্যুরেন্স সেক্টরকে ধরে, কিছু স্টক ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্টে ছিল, সেই মুভমেন্টটা দিয়ে একটু পজিটিভ বা একটু ভালোর দিকে যাওয়ার চেষ্টা করেছিল, বাট সেটাও মার্কেট ধরে রাখতে পারেনি এবং মার্কেটের যে পতন সেটি কিন্তু আজকে হয়েছে। আমরা শুল্কর যে বিষয়টি ছিল যে শুল্ক আরোপের ফলে মার্কেটের যে একটা ডাউন ট্রেন্ড সেটি খুব বেশি হবে, সেই সমস্ত সব ধারণা, সব চিন্তা চেতনাকে উড়িয়ে দিয়ে কিন্তু মার্কেট এখন একাধারে নেগেটিভ যে প্রবণতা সেটি অব্যাহত রেখেছে। শুল্ক বা কোনো কিছুতেই কোনো আলোচনাকে ব্যতি রেখেই এখন মার্কেট তার নিজস্ব যে অ্যাক্টিভিটিস, গেমলিং বা পার্টি কর্তৃক যে ধরনের শিকার হয় মার্কেট, বাংলাদেশি মার্কেট, সেটি কিন্তু এখন হচ্ছে এবং মার্কেটের পতনটা কিন্তু অব্যাহত রয়েছে। আজকে আমরা বেশ কিছু লো পেইড স্টককে প্রাইস অ্যাকশনে দেখেছি। ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। রংপুর ফাউন্ডারি, এটি আপনারা দেখেছেন, আজকে হল্টেড হয়েছে, ভালো প্রাইস অ্যাকশন করেছে। এছাড়াও মিডল্যান্ড ব্যাংকটি উঠে এসেছে অনেকদিন পরে। মিডল্যান্ড ব্যাংক আজকে হল্টেড হয়েছে, ১ টাকা ৪০ পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। এছাড়াও জেড ক্যাটাগরির কিছু স্টক রয়েছে। এছাড়া আমরা যে স্টক নিয়ে সচরাচর কথা বলে থাকি, দেখেন সে ধরনের কোনো স্টক কিন্তু আজকে এই টপ 10 লিস্টে, গেনার লিস্টে নেই। সুতরাং আমরা বুঝতেই পারছি মার্কেটের যে কি অবস্থা। সাধারণ বিনিয়োগকারীদের কোনো স্টক কিন্তু যে ধরনের স্টকে বিনিয়োগ করে থাকেন সে ধরনের কোনো স্টক আমরা আজকে টপ 10 এর লিস্টে দেখতে পাচ্ছি না। আজকে সেক্টর বাই গেনার যে লিস্ট সেটি দেখতে পাচ্ছেন। ইন্স্যুরেন্স সেক্টরের কথা একটু আগেই বলছিলাম শুরুতেই। সেখানে আপ ট্রেন্ড স্টক ছিল 23টি, ডাউন ট্রেন্ড 17টি, ইকুয়াল 3টি। এই ইন্স্যুরেন্স সেক্টরটাকে আমরা দেখেছি কিছু স্টক মুভমেন্টে গিয়ে এই আজকের যে পতনের কিছুটা হলেও ধরে রাখতে সক্ষম হয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মাত্র 11টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 30টি, ইকুয়াল 1টি। ইঞ্জিন সেক্টরে অনেক স্টক আজকে আমরা বামে হল্টেড হতে দেখেছি। ব্যাংকিং সেক্টরের কিছু স্টক উঠে এসেছে, মাত্র 8টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 14টি, ইকুয়াল ছিল 14টি। টেক্সটাইল সেক্টরটা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা বেশ ভালো পজিশনে সবসময় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশনে দেখে আসি, সেখানে টেক্সটাইল সেক্টর কিন্তু 5 নম্বর অবস্থান করছে এবং আজকে আপ ট্রেন্ড স্টকে ছিল মাত্র 6টি, ডাউন ট্রেন্ড ছিল 44টি। তো এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে যে কথা, সেটি আপনাদের সাথে একটু আলোচনা করলাম। এবার ইন্ডেক্সের কি অবস্থা, চার্টের কি অবস্থা সেটি আপনাদের সাথে আলোচনা করে আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে সেখানে আমরা চলছি। গত দিনের মতো আজকেও যে পতনটি হয়েছে সেটিও অনেক বড় পতন। মার্কেটের ক্যান্ডেলের অবস্থান খুব বেশি একটা ভালো না, বাট আশার কথা হচ্ছে যে বড় পতন হলে, ইন্ডেক্সের বড় পতন হলে আমরা একটু মুভমেন্টে পাই, সেই সেই মানে কোনো ক্যান্ডেল প্যাটার্ন বা কোনো কিছুর প্রত্যাশা নিয়ে না। জাস্ট এটা হয়ে থাকে যে বড়সড় পতন হলে একটু মাঝে দুই একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, সেই আশায় হয়তো একটা গ্রিন ক্যান্ডেল আপনি পেতে পারেন। বাট মার্কেটের ক্যান্ডেলের অবস্থান দিয়ে কিন্তু মার্কেট এখান থেকে ঘোরার কথা না। মার্কেটের সাপোর্ট রয়েছে
24-25-এ একটা সাপোর্ট রয়েছে, আশা করি মার্কেট এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে ভালো হবে, আর যদি না করে তাহলে কিন্তু মার্কেট আরো ডাউন ট্রেন্ডে চলে যাবে। আরএসআই, হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং এভারেজ সবকিছুই দেখতে পাচ্ছেন যে একই সঙ্গে সবাই যেন নিম্নমুখী হওয়ার একটা প্রবণতা এখানে আমরা লক্ষ্য করছি। সুতরাং বাই সেলের ক্ষেত্রে আমি বলবো যে সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছেন অবশ্যই স্টপ লস সেট করে বাই সেল করবেন, না হলে আরো বেশি এই বাজার থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর আমরা প্রত্যাশা করি মার্কেট যেন এইখান থেকেই ঘুরে যায়। যদি ঘুরে যায় তাহলে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুবই ভালো হবে। যাই হোক, এরপরে আপনাদের বেশ কিছু লো পেইড স্টক নিয়ে আপনারা আমার কাছে জানতে চাচ্ছেন। আমি সেই স্টক সম্পর্কে আপনার সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, বাট আলোচনার আগে আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমরা রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের এই লো পেইড স্টকটিকে দেখতে পাচ্ছি যে আজকে স্টকটি আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করেছিল। আমরা এই স্টকটি নিয়ে গতদিনও কথা বলেছিলাম। স্বাভাবিকভাবে স্টকটি এখানে ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য একটা প্রস্তুতি আমি বলবো নিয়ে রেখেছে, কারণ দেখতে পাচ্ছেন যে হাইয়ের উপরে সে ক্লোজ দিতে পারেনি, এখানে সাপোর্টটাকে ধরে রাখবে। আশা করি লো পেইড স্টকের যে মুভমেন্টটি এসেছে সেই মুভমেন্টে আমরা অনেক লো পেইড স্টকের প্রাইস অ্যাকশন দেখব। এখানে রহিমা ফুড স্টকটি যেহেতু আমরা পূর্বে দেখেছিলাম যে 152 টাকা একটা হাই ক্রিয়েট করেছিল 52 সপ্তাহের, এবং সেখান থেকে স্টকটি 72 টাকায় একটা সাপোর্ট নিয়ে কিন্তু আপ ট্রেন্ডে কন্টিনিউ করে আজকের যে প্রাইস অ্যাকশন 81 টাকা সেখানে অবস্থান করছে। তো রংপুর ফাউন্ডারি একটা সাপোর্ট রয়েছে 80 টাকা 40 পয়সার, এবং এটা যদি রেসপেক্ট করে তাহলে খুবই ভালো, আর না হলে আমরা স্টকটিকে 78 টাকা 50 পয়সা এই লেভেলে দেখতে পাবো। তো যাদের রয়েছে তাদের এই বিষয়গুলো মাথায় রেখে শেয়ারটিতে এন্ট্রি জোন হিসাবে নিতে হবে। শেয়ারটির এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে, বাট আরএসআইটা সমান্তরালভাবেই চলছে। এখানে স্টকটিকে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে 87 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে, এবং সেটি যদি দিতে পারে তাহলে 89 টাকা 20 পয়সা থেকে 93 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে পেয়ে যাব। তাদের কাছে রয়েছে তাদেরকে এই বিষয়গুলো একটু জেনে শুনে বুঝে শেয়ারগুলোতে বাই সেল করার জন্য অনুরোধ করব। এরপরে আমরা আরো যে স্টকটি আরেকটি রয়েছে এএমসিএল প্রাণ, আমরা এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড যেটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে এমসিএল প্রাণ এটিও লো পেইড একটি স্টক। আপনারা জানেন পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র 25 লক্ষ শেয়ার রয়েছে। এই ধরনের স্টকের প্রাইস অ্যাকশন খুবই দ্রুত হয়, আবারও বলি খুবই দ্রুত হয় এই ধরনের স্টকের প্রাইস অ্যাকশন। আপনারা যদি 23শে মার্চে দেখেন যে স্টকটির প্রাইস অ্যাকশন ছিল কিন্তু মাত্র 200 টাকা, সেখান থেকে কিন্তু স্টকটির বর্তমান প্রাইস 220 টাকা, এবং আজকে হাই করেছিল 228 টাকা। স্টকটির প্রাথমিকভাবে যেটি বলবো যে পজিটিভ মুভমেন্টে এখনো রয়েছে, স্টকটির বাই সিগন্যাল রয়েছে, বাট আরএসআইটা অনেক রিস্কি জোনে রয়েছে। আরএসআইটা একটা কারেকশন জোন খুবই প্রয়োজন, এবং সেক্ষেত্রে আমরা স্টকটি হয়তো 212 টাকা এই লেভেলে একটা কারেকশন জোন দেখতে পাবো। আগামী দিনে স্টকটি একটা কারেকশন মুভমেন্টে আসার খুবই সম্ভাবনা রয়েছে। স্টকটির ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, ন্যাবও যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। এখানে আমি নতুন করে কাউকে এন্ট্রি জোন হিসাবে না নিয়ে আমি কারেকশন জোনের জন্য অপেক্ষা করতে বলবো, অর্থাৎ 212 টাকা এই লেভেলে স্টকটি একটা কারেকশন জোনে থাকবে। এইখানে এসে স্টকটি এন্ট্রি নিলে আপনারা আবার সহজে এই স্টকটি থেকে প্রফিট টেক করতে পারবেন। আর মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে, হিস্টোগ্রামের বার এমএসিডি তেও আমরা এমসিএল অর্থাৎ এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ফুড অ্যান্ড লাইট সেক্টরের স্টকটিতে বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। এরপরে লিন্ডে বিডি এই স্টকটি নিয়ে আপনারা একটু জানতে চাচ্ছেন, আমরা একটু লিন্ডে বিডি নিয়ে কথা বলি। লিন্ডে বিডি একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে এখানে রয়েছে। লিন্ডে বিডি অনেক ভালো একটি স্টক, নিঃসন্দেহে স্টকটি বাংলাদেশের শেয়ার বাজারে অনেক ডিমান্ড রয়েছে।
এই লিন্দে বিডি বাংলাদেশের, এটির 52 সপ্তাহের হাই ছিল 1800 টাকা, আপনারা জানেন। স্টকটি এই বছরেও 400% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। গত বছরে তো 4100% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এবছরে স্টকটির আমরা মুভমেন্টটা সেভাবে এখন পর্যন্ত পাইনি। আপনারা জানেন যে 9 এপ্রিল স্টকটির একটা রেকর্ড ডেট ছিল এবং সেই রেকর্ড ডেট পরবর্তী সময়ে স্টকটির যে প্রাইসের ডাউন ট্রেন্ড সেটি হয়েছে। বাট এখানে আমার কাছে যেটি মনে হচ্ছে স্টকটি একটা সাপোর্ট জোনে যাবে এবং সাপোর্ট জোনটাকে রেসপেক্ট করেই প্রাইস অ্যাকশনে যাবে। সেক্ষেত্রে 890 টাকা এই লেভেলটি স্টকটির জন্য একটা ভালো সাপোর্ট জোন এবং এই সাপোর্টকে কেন্দ্র করে শেয়ারটি আবারও মুভমেন্টে যাবে এবং মুভমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে 950 টাকা থেকে 955 টাকার উপরে স্টকটি একটা ক্লোজ দিতে হবে এবং সেই ক্লোজটা যদি সে দিতে পারে তাহলে আবারও প্রাইস অ্যাকশনটি ভালো আসবে। শেয়ারটির হিস্টোগ্রামে বাড়ে, এমএসিডি মুভিং এভারেজ সব কিছুতেই আমরা যে সিগন্যালগুলো দেখতে পাচ্ছি, বিশেষ করে মুভিং এভারেজে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি এবং হিস্টোগ্রামের বার এমএসিডিতে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। বাট হিস্টোগ্রামের বারের যে বারটি রয়েছে সেটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসছে এবং মার্কেট পজিটিভ ট্রেন্ডের আমরা যে লো পেড স্টকগুলোকে দেখছি সেখানে প্রাইস অ্যাকশন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আশা করি এই লিন্ডে বিডি এই স্টকটিও বাই সিগন্যালে খুব শীঘ্রই চলে আসবে এবং তার যে বাধাটি রয়েছে 950 টাকা, আমি বললাম 54 টাকা, এই বাধাটি ব্রেকআউট করে স্টকটি আবারও স্বমহিমায় মুভমেন্ট করবে। বাট তার আগে স্টকটি 897 থেকে 893-90 এই লেভেলে একবার সে তার সাপোর্টটাকে টাচ করার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা অ্যাপেক্স ফুড এই স্টকটি নিয়ে কথা বলবো। অ্যাপেক্স ফুড নিয়ে আমি কথা বলেছিলাম, বাট আপনাদের অনুরোধের স্টক যার কারণে বারবারই আমাকে কথা বলতে হয়। অ্যাপেক্স ফুডের লিমিটেডের যে টাটা ইন্ডাস্ট্রিজ এই স্টকটির আজকে কিন্তু 7 টাকার মতো প্রাইস অ্যাকশন হয়েছে এবং আমি স্টকটি নিয়ে আগেও বলেছিলাম যে এটি একটা প্রাইস অ্যাকশনের মধ্যে যাবে। 235 টাকা যে আজকে হাই করেছে, এখানে স্টকটি অনেক সেলার আমরা দেখেছি যে বাই করে বের হতে, সেল করে বের হয়ে যেতে। তো আগামী দিনে স্টকটি কারেকশন জোনে আসবে এবং স্টকটি কারেকশন জোনে আসার আগ পর্যন্ত আমি সবাইকে স্টকটি থেকে এন্ট্রি নেওয়ার থেকে দূরে থাকতে বলবো এবং 228 টাকা আজকের যে ক্লোজটি রয়েছে সেখানে আমরা হয়তো স্টকটির 220 টাকা থেকে 220 টাকা থেকে 217 টাকা এই লেভেলে একটা কারেকশন জোন দেখবো। বাট এই অ্যাপেক্স ফুড সামনের দিনগুলোতে আরো ভালো করবে, এটা আপনাদেরকে আবারও আমি বলে রাখি। যে স্টকটি যাদের হাতে রয়েছে তারা বাই সেলের মধ্যে থাকলে অবশ্যই এখান থেকে ভালো প্রফিট টেক করতে পারবেন। এরপরে আমরা অনেকগুলো স্টক রয়েছে। রংপুর ফাউন্ড্রি, এটা একটু দেখি। আজকে এটি হল্টেড হয়েছে এবং ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। আমরা দেখেছিলাম এই স্টকটির দিনের শুরুতেই একটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং সেই প্রবণতায় স্টকটি ভালো করেছে। যাদের কাছে এই আমরা একটু রংপুর ফাউন্ডারিতে দেখি, তারপরে কথা বলি। হ্যাঁ, একেবারে হল্টেড রংপুর ফাউন্ডারি এবং একই সঙ্গে ব্রেকআউট। এই রংপুর ফাউন্ডারি একই সাথে হল্টেডের সাথে সাথে আজকে হল্টেডের সাথে সাথে সে ব্রেকআউট করেছে। যারা 144 এই লেভেলে 140 140 41 এই লেভেলে যাদের আজকে বাই ছিল তারা ভালো প্রফিট রয়েছেন, এটি নিঃসন্দেহে বলা যায়। বাট এই একই সঙ্গে রংপুর ফাউন্ডারি জানেন যে 52 সপ্তাহের হাই রয়েছে 192 টাকা। এই 92 টাকার গন্তব্যে এখন সে অগ্রগামী হবে। স্টকটির সবকিছুই খুবই চমৎকার, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 23%, রেকর্ড ডেট পরবর্তী সময়ে সে কিন্তু আস্তে আস্তে মুভমেন্টে এসেছে। বিভিন্ন সময় মার্চের দিকে সে মুভমেন্টে আসার চেষ্টা করছে, ফেব্রুয়ারির দিকে চেষ্টা করছে, জানুয়ারির দিকেও তার একটা চেষ্টা ছিল, ডিসেম্বরে একটা চেষ্টা ছিল, নভেম্বরে একটা চেষ্টা ছিল, প্রত্যেক মাসে চেষ্টা করে কিছু কিছু করে প্রাইস অ্যাকশন করেছে।
বাট শেষমেশ সে কিন্তু এপ্রিলে এসে ব্রেকআউট দিয়েছে এবং প্রাইস অ্যাকশনের জন্য সে এখন সম্পূর্ণভাবে উন্মুক্ত এবং সে প্রাইস অ্যাকশন করবে। স্টকটি নতুন করে আমরা সেল সিগন্যাল থেকে বাই সিগন্যালে দেখতে পাচ্ছি ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এসেছে। হিস্টোগ্রামের বারও খুব চমৎকার, এমএসিডিতেও খুব চমৎকার অবস্থান। স্টকটি যাদের রয়েছে আশা করি 165 টাকা এই লেভেলে পাওয়া যাবেন এবং এখান থেকে স্টকটি সেল দিয়ে আবার প্রফিট টেকটা করে নিন বসে না থেকে। আর এন্ট্রি জোনে এখন পর্যন্ত স্টকটি নেই, সরাসরি এখন কারেকশন জোনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এরপরে মন্নু জিএমএল, আমরা মন্নু জিএমএল নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। মন্নু অ্যাগ্রো যেটি, আমরা এই স্টকটি নিয়ে আপনাদের কাছে অনেক অনুরোধ পেয়েছি। আজকে আসলে প্রাইস অ্যাকশন যখন হয় তখন আপনারা সেই স্টকগুলো নিয়ে একটু বেশি জানতে চান, আমি একটু জিনিস লক্ষ্য করলাম। যাই হোক, মনে কিছু নিয়েন না। মন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি যেটি রয়েছে, স্টকটি লো পেইড স্টক। আজকে সব লো পেইড স্টকের অনুরোধ, আজকে অন্য কোনো অনুরোধ নাই। আজকে টেক্সটাইল সেক্টরের কোনো অনুরোধ দেখতেছি না। সব মানে যাই হোক, আপনারা অনেক চালাক, আমরা বিনিয়োগকারী যারা রয়েছে আমরাও আসলে বেশি চালাক। না হলে এই আজকে সব লো পেইড, একটা স্টকও লো পেইডের বাইরে নেই, শুধু একটা স্টক দেখতেছি, বিডি থাইটা দেখতেছি। তো যাই হোক, আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটি শুনছেন। আমি আবারও সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। মন্নু অ্যাগ্রো জেনারেল মেশিনারি লো পেইড স্টকটি প্রাইস অ্যাকশন হয়েছে, ভালো মুভমেন্টে গিয়েছে। আশা করি স্টকটি আরো ভালো করবে। স্টকটি 52 সপ্তাহের হাই ছিল 571 টাকা, সেখান থেকে হিউজ একটি কালেকশন হয়ে 312 টাকায় স্টকটি সাপোর্ট নিয়েছিল, সেখান থেকে স্টকটি একটা মুভমেন্টে গিয়েছে এবং এই মুভমেন্ট আমরা তার প্রাইস অ্যাকশনটাকে খুব ভালোভাবেই নিচ্ছি, কারণ স্টকটিতে ভলিউমটা রয়েছে। আপনারা জানেন যে স্টকটির মাত্র 28 লক্ষ শেয়ার রয়েছে পাবলিক হোল্ডিং। এবছরে তারা 22% স্টক ডিভিডেন্ড দিয়েছে, গত বছরও দিয়েছিল। বাট স্টকটির পি রেশিওটা অনেক বেশি, বাট ন্যাব এটি খুবই ভালো, 135.43 নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ারের। আশা করি স্টকটি আরো ভালো করবে। বাট আজকে ক্যান্ডেল যেটি করেছে সেটি গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করেছে, বাট এখানে একটু কারেকশন জোনে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো আশা করি 355 থেকে 360 এই লেভেলে আবারও আপনারা পাবেন, অর্থাৎ 320-এ যারা বাই করেছেন তারা এই জায়গায় এসে শেয়ারটি সেল করে প্রফিটটা টেক করে নেবেন, কারণ স্টকটির আরএসআইটা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। এরপরে জেমিনিসি ফুড, জেমিনিসি, আমরা একটু জেমিনিসি দেখি কি অবস্থা। জেমিনিসি দেখেন, সব লো পেইড স্টক যেগুলো আজকে প্রাইস অ্যাকশন হচ্ছে সব আপনারা আমার হোয়াটসঅ্যাপে জানতে চাচ্ছেন, আমি আসলে আজকে ধরা খেয়ে গেলাম আপনাদের কাছে। যাই হোক, জেমিনিসি জেমিনিসি ফুড লিমিটেডের এই স্টকটি কারেকশন জোন চলছে, এটা কারেকশন জোনের মধ্যে আছে। এই জায়গাতে আগামীকালকেও আমরা হয়তো একটু কারেকশন দেখতে পারি এবং সেক্ষেত্রে 148 টাকা থেকে 147 টাকা 70 পয়সা বা 90 পয়সা এই লেভেলে একটা কারেকশন জোন দিয়ে আবারও স্টকটি উঠে যাবে। বাট এই কারেকশনটা আমরা দেখব, যাদের রয়েছে কারেকশনটা দেখেন। আর কারেকশন পরবর্তীতে 156 টাকা এবং 163 টাকার উপরে শেয়ারটি ক্লোজ দিতে পারলে খুবই ভালো অবস্থানে চলে যাবে। এটিও পাবলিকদের হাতে মাত্র রয়েছে 69 লক্ষ শেয়ার। আশা করি স্টকটি ভালো করবে। হিস্টোগ্রামের বারে এমএসিডিতে এখন পর্যন্ত আমরা সেল সিগন্যাল পাচ্ছি, বাট মুভিং এভারেজে বাই সিগন্যাল স্টকটিতে চলে আসছে। বললাম আজকে যে বিষয়টি বারবারই বলছি যে এই লো পেইড স্টকগুলো আসলে আজকে খুব ভালো করেছে। তো লো পেইড স্টকের প্রাইস অ্যাকশনও হয়েছে। মনসপুল এটি নিয়ে জানতে চেয়েছেন। মনসপুলের বলেছিলাম যে 95 টাকা থেকে 94 টাকা 40 পয়সা এই লেভেলে একটা ঘুরপাক খাবে, তো খাচ্ছে এখন পর্যন্ত। খেতে স্টকটি 100 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে, তার আগে 96.20 অথবা 100-র উপরে একটা ক্লোজ দিতে হবে। যদি 100-র উপরে ক্লোজটা দিতে পারে তাহলে আমরা স্টকটিকে একটা ভালো প্রাইস অ্যাকশনে পেয়ে যাব। সেক্ষেত্রে 110 টাকা একটা মুভমেন্ট আমরা স্টকটিতে দেখব। বাট স্টকটি
আপনারা জানেন যে বেশ খুব ধীর গতিতে যাচ্ছে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের অন্যান্য স্টকগুলো যে মুভমেন্টে ছিল সেগুলো এখন বেশ স্লো মুভমেন্টে যাচ্ছে, বাট যেহেতু এটি পাবলিক হোল্ডিং খুবই কম এবং একই সঙ্গে লো পেইড স্টকের মুভমেন্ট রয়েছে, সেক্ষেত্রে আশা করি স্টকটি ভালো করবে। যাদের হাতে রয়েছে তারা এই সিগন্যালগুলো দেখে দেখে ভলিউম দেখে দেখে বাই করবেন। এখান থেকে আবারও কারেকশন আসার সম্ভাবনা কিন্তু সে তৈরি করে রেখেছে। সুতরাং আমি বলবো যে যদি মুভমেন্টে চলে যায় তাহলে 102 এটা বেশ কিছু জায়গায় তার বাধা রয়েছে, বাট এই ছোট ছোট বাধাগুলো লো পেইড স্টকের জন্য খুব বেশি বড় বাধা না। আশা করি মার্কেট ভালো হলে লো পেইড স্টকের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা যদি থাকে তাহলে ভালো করবে, এতে বলার অপেক্ষা করে না, রাখে না। তো এরপরে ন্যাশনাল টিউবস কি অবস্থা, এগুলো এই রিসেন্ট আলোচনা করেছি। আপনারা এত আহ, দ্রুত আবার স্টকগুলো নিয়ে কথা বলতে বলবেন, আমার নিজের কাছে খুব লাগছে। অন্য স্টকগুলোর অনেক অনুরোধ ছিল, বাট আজকে সব লো পেইড বলে রাখছে। ন্যাশনাল টিউবস এর কথা তো বলেই রেখেছি। ন্যাশনাল 91 টাকার একটা আমরা প্রত্যাশা করছি, আজকে হাই করেছে। স্টকটি ভালো করবে। আমি এর আগেও বলেছিলাম ইঞ্জিনিয়ারিং এই সেক্টর নিয়ে গত 2-3 দিন আগেই স্টকটি নিয়ে আলোচনা করছি। যারা আমার এই আলোচনা শোনেন তারা দয়া করে এই স্টক আলোচনাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। এই জন্য এটা নিয়ে আর বেশি কথা বলছি না, আরো ভালো করবে। এখন সে ফ্রি ফ্রি প্রাইস অ্যাকশনের দিকে যাচ্ছে এবং তার রিসেন্ট যে 96 টাকা 60 পয়সা রয়েছে হাই, সেটাকে ক্রস করলে কিন্তু 100-র উপরে চলে যাবে, এটা মাথায় রাখবেন। বাট আরএসআইটা একটু রিস্কি জোনে দিয়েছে, বাট আমরা 75 পর্যন্ত আরএসআইটাকে একটা জোন হিসাবে ধরছি প্রাইস অ্যাকশনের জন্য, সে এটা যাবে। এরপরে বিডি থাই নিয়ে একটু কথা বলি। বিডি থাই বিডি থাই হ্যাঁ বিডি থাই বিডি থাই নিয়ে তো কথা বললাম। এটিও একটা হিউজ কারেকশনের জন্য রয়েছে। এই কারেকশন জোনটা এখনো শেষ করেনি এবং এবার আমার কেন যেন মনে হচ্ছে যে তার যে লো সেটি অন্তত 12 টাকার এই লেভেলে চলে আসবে এবং 12 টাকা 90 পয়সা 12 টাকা 80 পয়সা এইটা বারবার বলছিলাম। মানে আলোচনা আছে দেয়া, এটা নিয়ে আর বেশি কথা বলবো না। এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেটি এখন পর্যন্ত বলবৎ। সুতরাং এটা নিয়ে এখন আর কোনো কথা বলতে চাচ্ছি না, আগে আসুক 12 টাকা 80 পয়সা যেটা ধরে রেখেছি টার্গেট সেখানে। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।